আসসালামু আলাইকুম। স্টক মার্কেট রাইট ক্লিক ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। আজকে আমরা পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের দুটি স্টক নিয়ে কথা বলবো। আর পুরো আলোচনা জুড়ে আমি রাইট ক্লিক জাকারিয়া আছে আপনাদের সাথে। আপনারা দেখছেন স্টক মার্কেট রাইট ক্লিক ইউটিউব চ্যানেল। শুরু করার আগে বলতে চাই, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করবেন। আমার এই আলোচনা কখনোই আপনার বাই সেল নির্দেশনা প্রদান করে না। পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরে মাত্র আমাদের 6টি শেয়ার: বিপিএমএল, হাক্কানি পালস, কেপিপিএল, মাগুরা প্লেক্স, মনোস্পোল আর হলো সোনালী পেপার। আপনারা জানেন এই সোনালী পেপার, তারপরে হাক্কানি পালস, কেপিপিএল এগুলি একটু অন্য রকমের শেয়ার, মাঝে মাঝে আমাদের খুব ভালো রিটার্ন দেয়। তো আমরা আজকে একটু সেক্টর চার্টটা দেখে আসি কি অবস্থা, তারপর আমরা স্টক নিয়ে আলোচনা করব। আমরা এই 6টা স্টকেরই আলোচনা করব, 3টা ধাপে দুইটা করে আমরা আলোচনা করব। আজকে আমরা 2টা আলোচনা করব। দেখেন, আমরা সেক্টর চার্ট যদি দেখি, আমরা দেখব সেক্টর চার্টটা একবারে এই যে অল টাইম লো থেকে সে মাত্র বাউন্স ব্যাক করছে। এবং আরএসআই যদি আমরা দেখি, এই যে এইখানে আমাদের আরএসআই, এই আরএসআই থেকে আস্তে আস্তে আরএসআইটা ডেভেলপ করতেছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে সেক্টরটা কারেকশন মোটামুটিভাবে শেষ করছে। তাহলে আমরা কি করতে পারি, সেক্টরটা যদি আপট্রেন্ডে যেতে হয় অ্যাটলিস্ট তাকে প্রথম ধাপে এই 69-এর উপরে যেতে হবে। 69-এর উপরে যেয়ে তারপরে যদি আবার একটু নিচে আসে এরকম করে, এইখান থেকে এই 69 বা এটুকু গেল, 71-72 গেল, গিয়ে আবার যদি এই জায়গাতে এসে 66-67-তে এসে বা 65-তে এসে তারপরে যদি এরকম একটা উপরে হাই করে এই 77-78-এ চলে যায়, তাহলে বুঝবো যে আমাদের এই সেক্টরটা একটা আপ ট্রেন্ড কন্টিনিউ করছে। তবে আপাতত যেই জায়গায় আছে, আমি অন্যান্য সবগুলি শেয়ারই চেক করে দেখছি, মোটামুটি ভালো পজিশন আছে। কিছু কিছু শেয়ারে বিনিয়োগ করার মতো বা শর্ট টার্ম ট্রেড নেওয়ার জন্য টেকনিক্যালি অনেক ভালো পজিশন আছে, তাই আপনাদের সাথে আলোচনা করতে আসছি, সাথেই থাকবেন। শুরুতেই আমরা দেখব মাগুরা প্লেক্স। তো মাগুরা প্লেক্স শেয়ারটা যদি আমরা একটু জুম করি, আমরা দেখতে পাচ্ছি 339 টাকা 40 পয়সা থেকে শেয়ারটা নামতে নামতে 66 টাকা 20 পয়সা পর্যন্ত নামছে। তাহলে কি করা যায়, আমরা এই শেয়ারটাতে একটা মানে একবারে লো পজিশন আছে, তাই আমরা এটাতে একটা ট্রেড প্ল্যান আমরা সাজাতে পারি। আমরা আবার ফিরে যাই ডে চার্টে। তাহলে ডে চার্টে আসলে আমরা দেখতে পাচ্ছি এইটা আমাদের অ্যাকুমুলেশন ফেজ। ঠিক আছে, আমরা সবসময় একটা অ্যাকুমুলেশন ফেজ করি বা ডিমান্ড জোন আমরা ড্র করি। তাহলে এটাকে আমরা অ্যাকুমুলেশন ফেজ বা ডিমান্ড ফেজ আমরা বলবো। তাহলে এটার যদি আমাদের ডিমান্ড ফেজ বা অ্যাকুমুলেশন ফেজ হয়, শেয়ারটা বর্তমানে এখান থেকে নেমে এখানে সাপোর্ট নিয়ে আবার হাইকে সাপোর্ট নিয়ে আবার এখানে 50%-এ আসছে। ঠিক আছে, 50%-এ আমরা একটু মুছে দিই, তাহলে ক্লিয়ার বুঝবো। তাহলে 50%-এ এসে আবার সাপোর্ট নিচ্ছে, এই যে এখানে সাপোর্ট নিয়ে উঠতে শুরু করছে। তার মানে এটা একটা সম্ভাবনাময় স্টক যে শেয়ারটা এখান থেকে অ্যাকুমুলেশন ফেজ থেকে বেরিয়ে যাওয়ার। তাহলে আমরা একটু আইডিয়া নেই কি দেখতেছি। আমরা যদি দেখি আরএসআই এখানে এত নামের 19-20 পয়েন্টে আসার পরে শেয়ারটা উঠে যাচ্ছে, এখানে উঠে আবার এখানে এই যে 40-এ এসে সাপোর্ট নিয়ে আবার উঠছে। তাহলে এই দিক দিয়ে আমরা MA20-কে আমরা মানি এবং জানি, সেই হিসাবে MA20-র ঠিক নিচে আছে। তাহলে অন্য কিছু যদি আমরা দেখি, আমরা যারা পিভট পয়েন্টকে মানে, এই পিভট লাইনটা কততে আছে, 78 টাকা 70 পয়সা, আর আমাদের MA20 আছে 78 টাকা 20 পয়সা, খুবই কাছাকাছি। তার মানে এইটা একটা হাই প্রবাবলি একটা সম্ভাবনাময় একটা স্টক যেটা এইখান থেকে উঠে যাবে। এবং এই জায়গায় যদি আমাদের একটা বাধা পায়, বাধা পেলেও পেতে পারে, নাও পেতে পারে এই জায়গাতে। ঠিক আছে, এই জায়গাতে আমাদের একটা মানে যেটা রেজিস্ট্যান্স ফেস করলেও করতে পারে, বাট না করার সম্ভাবনা অনেক বেশি।
আপনাদের সুবিধার্থে একটা ট্রেন্ড লাইন ড্র করলাম, কয়টা পয়েন্ট মিলাইলাম 1 2 3 4 5 6টা পয়েন্ট, আমরা ট্রেন্ড লাইনকে 6টা পয়েন্টকে কানেক্ট করে একটা ট্রেন্ড লাইন ড্র করলাম। তার মানে ট্রেন্ড লাইনে খুব কাছাকাছি অবস্থায় আছে। এই দিক থেকে যদি ট্রেন্ড লাইনটা ব্রেকআউট দেয়, দিয়ে এই জায়গাতে আর একটা বাধা না পাওয়ার সম্ভাবনা আছে, তাহলে আমরা কোথায় এই শেয়ারটাতে এন্ট্রি নেব? আবারও বলি, এটা টেকনিক্যাল অ্যানালাইসিসের বেসিসে আমরা শেয়ারটাতে এন্ট্রি নেব এবং শর্ট টার্মের জন্য এন্ট্রি নেব। তাহলে আমরা ড্র করে নিলাম, আমরা 78 টাকা 80 পয়সার উপরে ক্লোজিং যেদিন নিশ্চিত করবে সেদিনই শুধুমাত্র আমরা এই স্টকটাতে এন্ট্রি নেব। কোন কোন ক্রাইটেরিয়া আমরা এখানে প্লট করে দেখলাম। আমরা MA20, আমরা পিভট, এই দুইটা পয়েন্টকে আমরা মেনে আমরা এই শেয়ারটাতে এন্ট্রি নিচ্ছি। তাহলে আমরা কি করব? স্টপ লস কোথায় নেব? স্টপ লসটা দুইটা পয়েন্ট হতে পারে, এই একটা সুইং লো হতে পারে কত? 75 টাকা। ঠিক আছে, এই 75 টাকার নিচে নেমে গেলেই আমরা স্টপ লস নিয়ে নিব। আর যদি একটু রিস্ক নিতে চাই তাহলে সর্বনিম্ন হলো 73 টাকা 50 পয়সা। এর নিচে নেমে গেলে এই শেয়ারে আর থাকবো না। না থেকে কি করব? তার মানে শেয়ারটা আমাদের কি করবে? এইখান থেকে শেয়ার উঠে শেয়ারটা আবার এইখানে আসবে, এইটাই ধরা যায়, বা আরও একটু নিচে আসতে পারে। তাহলে আমরা এই 75 টাকা আমরা এই 75 টাকার নিচে যদি নেমে যায় শেয়ারটা, তাহলে অর্ধেক ছেড়ে দিব। 73 টাকা 50 পয়সা নামলে পুরোপুরি ছেড়ে দেব। ছেড়ে দিয়ে যখন এই শেয়ারটি আবার 66 টাকা 67 টাকাতে আসবে, তখন আবার আমরা এখানে বাই অপরচুনিটি আমরা খুঁজব। আসেন পরবর্তী আরেকটা স্টক আমরা মনোস্পুলটা আমরা দেখি। তাহলে মাগুরা প্লেক্সের আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিওটা আমরা দেখা হয়নি, তাহলে আমরা দেখি মাগুরা প্লেক্সের রিস্ক রিওয়ার্ড রেশিও 1:5 এর উপরে। আমাদের প্রথম একটা বাধা মানে রেজিস্ট্যান্সটা আমাদের 64-65 টাকা পাইতে পারে, যেটা খুবই না পাওয়ার সম্ভাবনা। আমাদের ফাইনাল আমাদের টার্গেট হইল আমাদের এই 97 টাকা থেকে 100 টাকা। এইখানে এই জোনটাতে আমরা শেয়ার থেকে আমরা প্রফিট নেব। ঠিক আছে, চলুন আমরা ইয়াতে চলে যাই, ওই মনোস্পুলে চলে যাই। মনোস্পুলের চার্টে আসলাম, 2 উইকস চার্ট দেখছি। মনোস্পুলে আমাদের শেয়ারটা, কোম্পানির শেয়ারটা 463 টাকার উপর থেকে শেয়ারটা এখন 78 টাকা, বা তার সর্বনিম্ন আমাদের নাম ছিল 74 টাকা 80 পয়সা। ঠিক আছে, তার মানে একেবারে তলানিতে আছে। তাই আমরা এটার একটা প্ল্যান সাজাবো যে আমরা কিভাবে শর্ট টার্মে এন্ট্রি নিতে পারি, শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে। ডে চার্টে আসলাম। যারা আমরা অল্প স্বল্প টেকনিক্যাল অ্যানালাইসিস জানি তাদের কাছে এই শেয়ারটা একবার স্পষ্ট হয়ে গেল যে একটা ট্রেন্ড লাইন, কত দূর থেকে একটা ট্রেন্ড লাইন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6টা পয়েন্ট কানেক্ট করে একটা ট্রেন্ড লাইন আসছে। আবার এই দুইটা ট্রেন্ড লাইন মিলে এটাকে বলে ফলিং উইজেট, বা তাহলে এই দুইটা প্যাটার্নই এখানেও ব্রেকআউট দেওয়ার জন্য প্রস্তুত আছে। তো সেই হিসাবে আমরা ট্রেড প্ল্যান করব। ছোটো করে যদি আমরা এই জায়গাতেও এন্ট্রি নিই বা আরও নিচে এন্ট্রি নিই, স্বাভাবিকভাবে আমাদের দেখা যায় আমাদের স্টপ লস হলো 75 টাকা। তাহলে এই 75 টাকা স্টপ লস ধরে আমরা এন্ট্রি নিতে পারি। আর আমরা যারা একটু কনফার্ম হয়ে ট্রেড নেওয়ার চিন্তা করি, তারা কি করতে পারি? আমরা MA20কে আমরা প্লট করে দেখতে পারি আসলে অবস্থাটা কি আছে। তাহলে MA20-র মান কত? 80 টাকা। তাহলে আমরা বুঝলাম যে 80 টাকার আগে শেয়ারটাতে এন্ট্রি নেওয়াটা একটু রিস্ক হয়ে যায়। তাহলে পাশাপাশি আমরা যদি পিভটটা প্লট করি, পিভটের মান হলো 81 টাকা 20 পয়সা। ঠিক আছে, তাহলে কি করতে পারি? আমরা এই 80 টাকা বা 81 টাকা এইটুক পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারি। যদি অপেক্ষা করতে চাই করতে পারি। আর যদি দেখি আমাদের ট্রেন্ড লাইনটা আগামী দিন রবিবার ওপেনিং ডেতে ট্রেন্ড লাইনটা ব্রেকআউট করছে, পাশাপাশি ভলিউমটা কিন্তু আমাদের একটা শেয়ার বাজারের প্রাণ। এই ভলিউমটা যদি আমরা দেখি, এই যে ভলিউম, এই যে 67-68 হাজার, এই 68 হাজার ভলিউমের উপরে যদি ভলিউম করে, তাহলে আমরা রবিবারই এন্ট্রি নিতে পারি। আমাদের আরও একটা প্যাটার্ন এখানে ক্রিয়েট হয়েছে, আমি একে দেখাচ্ছি।
মনোস্পুলে আপনাদের ট্রেড প্ল্যানটা পুরোপুরি আমি দিয়ে দিলাম। ট্রেড প্ল্যানটা কি হলো, আমরা 75 টাকা স্টপ লস ধরে আমরা এন্ট্রি নেব। আর আমরা এই যে একটা নতুন প্যাটার্নের কথা বলছিলাম, এটা হলো বুলিশ হারামি প্যাটার্ন। তাহলে এই বুলিশ হারামি প্যাটার্ন অনুযায়ী শেয়ারটা আমাদের বাই সিগন্যাল ছিল 78 টাকার উপরে ক্লোজিং দিলে, এবং দেখেন এই যে এই ক্যান্ডেলে আমাদেরকে ক্লোজিং কিন্তু 78 টাকা 40 পয়সা ক্লোজিং করছে। তার মানে আমাদের এই ক্যান্ডেলই আমাদের বাই ছিল, বাইয়ের পর একটা লাল ক্যান্ডেল, পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল। তার মানে কি আমাদের এটা কিন্তু অলরেডি বাই সিগন্যালে আছে। আজকে আমাদের প্রাইস আছে 78 টাকা 50 পয়সা। তাহলে আমরা আগামী দিন, আগামী ওপেনিং ডে রবিবারে যত কমে সম্ভব আমরা শেয়ারটা বাই করব। যদি 78 টাকায় পাই 78 টাকা, 78 টাকার নিচে পাইলেও আমরা বাই করব, অনলি 75 টাকা স্টপ লস ধরে। আমরা এখন দেখি আমরা এই শেয়ারটা যদি আমরা বাই করি তাহলে আমরা কোথায় প্রফিট নিতে পারবো, কতটুকু প্রফিট পাবো। আমাদের প্রথম রেজিস্ট্যান্স ফেস করবে 89 টাকা থেকে 91 টাকা, আমাদের দ্বিতীয় রেজিস্ট্যান্স ফেস করবে 95 টাকা থেকে 97 টাকা, তারপরে তৃতীয় রেজিস্ট্যান্স আমাদের ফেস করবে 105 টাকা থেকে 109 টাকা। এই তিনটা রেজিস্ট্যান্স ধরে আমরা এই শেয়ারটাতে ট্রেড নেব। ঠিক আছে, তাহলে আমরা যদি রিস্ক রিওয়ার্ড রেশিওটা আমরা চিন্তা করি তাহলে আমরা কি পাবো রিস্ক রিওয়ার্ড রেশিওতে, আসেন আমরা দেখি। তাহলে রিস্ক রিওয়ার্ড রেশিও অনুযায়ী 1:4 আমাদের প্রথম টার্গেট যদি আমরা দেখি, তারপরেও এই 89 টাকা ধরলেও আমরা 1:4 রিস্ক রিওয়ার্ড রেশিও, তাহলে আমরা এই শেয়ারটাতে ইজিলি এন্ট্রি নিতেই পারি। ভিডিওটা যারা এখনও দেখছেন তারা অবশ্যই আমাকে ভালো জানেন, পছন্দ করেন, তাদের কাছে রিকোয়েস্ট হলো এখানে আরও অনেক ভিডিও দেওয়া আছে। এই যে আইটি সেক্টরে কয়েকটা অ্যানালাইসিস দেওয়া আছে, তারপরে যে বিপিপিএল, ফাইন ফুড, বিসাচারি এগুলি নিয়ে কথা বলা আছে। এইদিকে আবার নাবানা সিএনজি নিয়ে, তারপরে একমি ল্যাব মনে হয়, এইগুলি নিয়ে আপনাদের বস্তুনিষ্ঠ আলোচনা করা আছে। এশিয়াটিক ল্যাব নিয়েও আলোচনা করা আছে, এই ভিডিওগুলি দেখবেন। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন না প্লিজ তারা সাবস্ক্রাইব করে নেবেন। পাশাপাশি আপনারা ফেসবুক পেজে এখান থেকে মোর অপশনে ক্লিক করে এই যে ফেসবুক পেজ, আমার হোয়াটসঅ্যাপ পাবলিক গ্রুপ, আমার টেলিগ্রাম পাবলিক গ্রুপ, এগুলিতে আপনারা যুক্ত হয়ে যাবেন, যাতে করে আপনারা আমার অনেক কাছাকাছি থাকতে পারেন, পার্সোনালি যোগাযোগ করতে পারবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।